আছে তো আপনাদের? শেষ করে দেব। সব নবীদের কি সুন্নাহ। 2 নম্বরে রাসূল বলেন আসওয়াক, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা সব নবীদের সুন্নাহ। দেখবেন কিছু ভাই মেসওয়াক করে এই মোটা একটা ডান্ডা নিয়ে গড়ার করে। ইসলাম কোনো কিছুকে আমার আপনার ক্ষতি হবে এমন কোনো কিছু ইসলাম কোনোদিন সমর্থন করে। আমাদের দাঁতের মাড়িগুলো নরম, ঠিক না বলেন? যদি এত মোটা একটা লাঠি নিয়ে গড়র করেন তাহলে এই দাঁতের মাড়িগুলো থাকবে? আরো জোরে। শরিয়াত মেসওয়াকের নিয়ম হলো কনিষ্ঠ আঙ্গুলি থেকে মেসওয়াক মোটা হতে পারবে না, 1 বৃহৎ থেকে লম্বা হতে পারবে না। এটা শরীয়তের মেসওয়াকের নিয়ম। মেসওয়াক করার কেমন ফজিলত! আমার নবীজি ওযুর আগে মেসওয়াক করে আমার নবী ওযু করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মেসওয়াকের 70টা ফজিলত। কয়টা? 70টা ফজিলত মেসওয়াকের। আর 70টা ফজিলতের মধ্যে এক থেকে শুরু করে নয়, 70 নম্বর যে ফজিলত সর্বশেষ সেটা হলো এই, যে ব্যক্তি নামাজের ওযুর আগে মেসওয়াক করবে, ওযু করে নামাজ পড়বে, ওই ব্যক্তির আগে রব্বুল আলামিন কিয়ামতে ওই ব্যক্তির ইন্তেকালের সময় আল্লাহ তার জবানে কালমা শরীফ জারি করে দেবে। আর জোরে বলেন। এই সুন্নাতটা আদায় করতে টাকা পয়সা খরচ হবে? আর টাকা পয়সা খরচ হবে? করা যাবে কি যাবে না? মেসওয়াক করা সব নবীদের কি সুন্নাহ। 3 নম্বর হলো আল-লাহিয়া, দাড়ি রাখা। বলেন নাকি? আরো জোরে, আরো জোরে। এই দাড়ি রাখা সব নবীদের সুন্নাহ। একজন নবীও খুঁজে পাবেন না যেই নবী দাড়ি কাটছে। কথা বলে না। একজন নবীও খুঁজে পাবেন না যেই নবী কি কাটছে? দাড়ি কাটছে। একজন নবীও খুঁজে পাওয়া যাবে না। সব নবীদের সুন্নাহ হলো দাড়ি রাখা। সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ির কি মুজিজা, দাড়ির কি কারামত! সিদ্দিক আমার নবী নয়, আবু বকর সিদ্দিকের দাড়ির উসিলায় আল্লাহ অন্ধ মানুষের চোখের বিনায়কে ফিরিয়ে দিয়েছে। স্পষ্ট হাদিসে এসেছে, সাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভিতরে দেখেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের খেলাফত কালে একজন অন্ধ মানুষ তার কাছে গিয়ে বলেন, ওমা আবু বকর, আমার মনে চায় আমি তোমার দাড়িগুলো একটিবার ধরবো। আবু বকর সিদ্দিক নরম মনের মানুষ ছিলেন, আর ওমর ছিলেন গরম মেজাজের। কি মেজাজের? গরম মেজাজের ছিলেন ওমর। ওমর বলেন, বিয়াদব, এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে আমাদের সামনে খলিফাতুর রাসূলের দাড়ি ধরবা? এই বিয়াদবি তোমাকে কে শিক্ষা দিয়েছে? ওমর এই কথা বললে আবু বকর বলে, আবু ওমর, থামো থামো, ও অন্ধ মানুষ, গরিব মানুষ, তার মনে কি করতে চাই তুমি তাকে করতে দাও। আরো জোরে। ওই অন্ধ মানুষটা সিদ্দিক আকবরের দাড়ি ধরে বললেন, আল্লাহ, এই তোমার হাবিবের বন্ধুর বন্ধু, তোমার বন্ধু হচ্ছে নবীজি, নবীর বন্ধু আবু বকর, তার দাড়ির উসিলায় তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ, এই দাড়ির উসিলায় তুমি আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। সিদ্দিক আকবর বললেন, শুনো শুনো অন্ধ ভাই, তুমি শুনো, কি ভুল দোয়া তুমি করলা দুনিয়ার জমিনে। আজকে এই মুহূর্তে যদি তুমি এই দোয়া করতে, রব্বুল আলামিন আমার মতো অন্ধ দুনিয়াতে কাউকে বানাবে না। ওই দোয়াও আল্লাহ আমার দাড়ির মুবারকে উসিলায় সেটা কবুল করে নিত। আল্লাহু আকবার। সাথে সাথেই দেখা গেল আবু বকর সিদ্দিকের দাড়িকে উসিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ ওই অন্ধের চোখের জ্যোতিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আরো জোরে। এই দাড়ি মুবারকের এত ফজিলত, দাড়ি রাখা সব নবীদের সুন্নাহ। কয়টা গেল? 3টা। এক হলো কি? আতর লাগানো। 2 হলো কি? মেসওয়াক। 3 হলো কি? দাড়ি। 4 হলো আন-নিকাহ, কি করা? বিবাহ করা। বলেন না, কি করা? বিবাহ করা। আন-নিকাহ, বিবাহের একটা বয়স আছে, শরীয়তে আছে না? অবশ্যই আছে। কিছু ভাই বন্ধু এমন আছে বুঝি না, সেই বিবাহ করে না। বলেন না, কি করে না? বয়স চলে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, বুড়া হয়েই গেছে, এখন বিবাহ শাদী করার কোনো তার
হ্যাঁ, যদি আপনার সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, তা না করে আপনি যে এই কাজটা করছেন না, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে আন্নাকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নাহ, যেই সুন্নাত আদায় করে নাই সে আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। আবার কিছু আছে একসাথে দুই তিনটা চারটাও করে, আছে না বলে? আবার কিছু আছে বিবাহ করার পরেও আকাম কুকাম করে, কথা বলেন না কেন? অথচ বিবাহ এটা এমন একটা জিনিস যেটার কারণে আমার আপনার চক্ষুর হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, চক্ষুর হেফাজত হবে, আমাদের চরিত্রের হেফাজত হবে। এই জন্য বিবাহের ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আমাদের কি মনে রাখতে হবে? আসুন ভাইরা আমার, তাহলে এই যে বিবাহ করা এটা একটা সুন্নাহ। এটা কি? সাহাবী সাদ, মনে আছে তো আপনাদের? সাহাবী কি সাদ, তিনি রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর আমি গরিব মানুষ, আমার কালো মানুষ, আমার চেহারায় বসন্তের দাগ, এই জন্য মদিনা শরীফে কোন মানুষ বিবাহের জন্য আমাকে মেয়ে দিতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি বিবাহ করতে চাও? বলে হয় ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি যাও, তুমি যেহেতু গরিব, তোমাকে আমি নবীজি এমন একটা ঘরে মেয়েকে বিবাহ করাই দেব যে মেয়েটা হলো পুরা মদিনা শরীফের ধনীদের সর্দারের মেয়ে। আল্লাহু আকবার। নবী বলেন, হে সাদ, তুমি কি মদিনা শরীফে হযরতে